যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যেসব বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা স্থগিত করেছে এবং দেশটিতে প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে তাদের জন্য ভিসা প্রক্রিয়া শিথিল করেছে ইউরোপীয় ইউনিয়নের দেশ স্পেন জানিয়েছে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক যেসব শিক্ষার্থী মার্কিন প্রশাসনের বিধিনিষেধের আওতায় পড়েছেন তাদের জন্য স্পেনের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি প্রক্রিয়া দ্রুততর এবং শিথিল করা হয়েছে। স্প্যানিশ অভিবাসন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে ভিসা স্থগিতের কারণে যেসব শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে তাদের পড়াশোনা শেষ করতে পারছেন না তারাও চাইলে ইউরোপের দেশটিতে সহজেই আসতে পারবেন। মন্ত্রণালয় আরো জানিয়েছে এসব শিক্ষার্থীরা যে ভিসায় স্পেনে আসবেন তার আওতায় দেশটিতে খণ্ডকালীন কাজেরও সুযোগ পাবেন। এই সুযোগটি বাংলাদেশের শিক্ষার্থীরাও নিতে পারেন। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যেতে চাওয়া শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন। এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে বাংলাদেশেও। অনেকের ভিসা সাক্ষাৎকারের নির্ধারিত তারিখ 1 থেকে 1.5 বছর পর্যন্ত পিছিয়ে দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। এছাড়া কয়েকজন শিক্ষার্থী ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েও মার্কিন মূল্যকে যেতে পারবেন কিনা তা নিয়ে সংশয় পড়েছেন। অনেক বাংলাদেশের শিক্ষার্থী দেশটিতে যাওয়ার স্বপ্নে ভাষা দক্ষতা পরীক্ষা দিয়েছেন। অনেকে প্রস্তুতি শেষ করেছেন, তারা সবাই এখন হতাশায়। বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বাংলা সংস্করণও এই সংক্রান্ত অনেক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিশ্বজোড়া সুপরিচিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিরোধকে কেন্দ্র করে তহবিল স্থগিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি বিশ্ববিদ্যালয়টি করমুক্ত মর্যাদা বাতিল করারও হুমকি দিয়েছেন তিনি। এমন প্রেক্ষাপটে স্পেন সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ মেধা আকর্ষণের জন্য গবেষণা খাতে অনুদান বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এমনিতেই ইউরোপের দেশগুলোর শ্রমবাজারে শূন্যতা তৈরি হয়েছে। সেই শূন্যতা পূরণে বিদেশি দক্ষ কর্মীদের উপর নির্ভর করা ছাড়া গতি নেই ইউরোপীয় দেশগুলোর। যুক্তরাষ্ট্র যখন অভিবাসন সীমিত করার চেষ্টা করছে তখন স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ অভিবাসনকে উৎসাহিত করছেন। এর কারণ হিসেবে অর্থনীতি গতিশীল হওয়ার সম্ভাবনার কথা বলছেন তিনি। অনিয়মিত অভিবাসন ইস্যুতে ইউরোপের অনেক দেশ কঠোর অবস্থান নিলেও নিয়মিত অভিবাসনের ক্ষেত্রে জার্মানি, স্পেন সহ বেশ কয়েকটি দেশ নানা উদ্যোগ নিয়েছে। ওপেন ডোরস ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বিদেশে উচ্চশিক্ষা আগ্রহী মার্কিন শিক্ষার্থীদের শীর্ষ পছন্দের তালিকা স্পেনের অবস্থান 3য়। 1 নম্বরে আছে যুক্তরাজ্যের নাম আর 2য় অবস্থানে ইতালি। প্রতি বছর অন্তত 20,000 শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য স্পেনের ভিসা চেয়ে আবেদন করেন বলে জানিয়েছেন ওপেন ডোরস। ফয়সাল আহমেদ দীপ, MIB নিউজ ডেস্ক। MIB সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। MIB টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।